নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র ও শ্রীকৃষ্ণের বাণী প্রচার এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, কোন কথাটি বললে শিব অত্যন্ত খুশি হন? দিনে যদি কেউ একবারও এই কথাটি বলে তবে সে মহাদেবের কৃপা লাভ করে। কিন্তু কি সেই কথাটি? বন্ধুরা, আপনারা কখনো না কখনো এরকম অনুভূতির সাথে নিশ্চয়ই সম্মুখীন হয়েছেন, যেখানে আপনার কাছে সব কিছু আছে, আপনি যা যা চেয়েছেন, কিন্তু তারপরেও আপনার মনে শান্তি নেই। কিংবা পরিবারের কেউ না কেউ আছে যা চূড়ান্ত সাফল্য অর্জনের পরেও তার যেন মনের ভিতরে প্রশান্তি নষ্ট হয়ে গেছে। এরকম যদি হয় তাহলে কি করতে হবে? আবার অনেক সময় এরকমও হয় যে আমরা কোনো একটি জিনিস করার জন্য চেষ্টাই করে যাচ্ছি, কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছি। তো বন্ধুরা, আমরা এটি জানি যে ঈশ্বর তো সবসময় আমাদের সাহায্য করার জন্য উপস্থিত, কিন্তু আমরাই ঠিক মতো সময় স্মরণ করি না ভগবানকে। কিন্তু বন্ধুরা, আমরা এটা জানি যে ঈশ্বর তো সবসময় আমাদের সাহায্য করার জন্য উপস্থিত। তাহলে আমাদের কি এমন করা উচিত বা উচিত এমন কথা আছে যেটা প্রভু শিবকে বললে আমরা সকল সমস্যা থেকে বেরোতে পারবো, বিপদকে কাটিয়ে উঠতে পারবো? তো আসুন আজকে এই তথ্যই আপনাদের সামনে ভাগ করে নেব। এই ভিডিওটির মাধ্যমে ভাগ করে নেব এই কথাটি। বন্ধুরা, শ্রীকৃষ্ণবাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তবে এই তথ্যটি জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক সেই কথাটি কি। একসময় রাজেশ নামে এক ব্যক্তি তার কর্মক্ষেত্রে সাফল্যের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হতেন। তিনি তার জীবনের উদ্দেশ্যে অনুযায়ী সবকিছু অর্জন করেছিলেন, যেমন একটি উচ্চ বেতনের চাকরি, একটি বিলাসবহুল বাড়ি এবং সমাজ একটি সম্মানজনক স্থান, মান, প্রতিপত্তি, তার আর্থিক নিরাপত্তা এবং প্রশংসা সত্ত্বেও তার নিজের মধ্যে গভীর শূন্যতা অনুভব করছিলেন। তিনি যে সম্পদ এবং সাফল্য সঞ্চয় করেছিলেন তা তার কাছে নিরর্থক বলে মনে হয়েছিল। তিনি সবসময় ভাবতেন যেন তার জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেছে। রাজেশ জানতেন না যে এই বিলুপ্ত জিনিসটি কিন্তু সেই অনুভূতি তাকে অস্থির হতে বাধ্য করতে। একদিন এই অবিচল অস্থির থাকতে বাধ্য করলো না তাকে। একদিন এই অবিচল শূন্যতা সহ করতে না পেরে রাজেশ একটি মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যেখানে তিনি ছোটবেলায় যেতেন। তিনি যেখানে যেন অদ্ভুত দৃঢ় টান অনুভব করেছিলেন। তিনি সেখানেই ছুটে যান কিছু শান্তি লাভের আশায়, যা তাকে তার অভ্যন্তরীণ অশান্তি থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। তিনি মন্দিরের চারিপাশে ঘুরে বেড়ান, নিজের চিন্তা এরকম গেলেন। তখন তিনি সেই মন্দিরের বাগান দেখতে পেলেন। একজন বয়স্ক সন্ন্যাসী এটি গাছের নিচে নিঃশব্দে বসে আছেন, চারপাশে যেন তার প্রশান্তির আভা। সন্ন্যাসী রাজেশের অস্থির মুখ দেখে তাকে পাশে বসতে ইঙ্গিত করলেন। রাজেশ তার অদ্ভুত এই অনুভূতির কথা জানালে সন্ন্যাসী মনোযোগ সহকারে শুনলেন। তারপর মাথা নেড়ে বললেন, বস্তু জগৎ সাফল্য আনে, অগত্যা আত্মার শান্তি আনে। কখনো কখনো সত্যিকারের পরিপূর্ণতা খুঁজে পেতে একজনকে বস্তুগত লাভের বাইরেও তাকাতে হয়। সন্ন্যাসী তখন রাজেশকে উপদেশ দেন, শ্যাম সদাশিব এই মন্ত্র জপ করো, দেখবে এটি তোমাকে আত্মার প্রশান্তি প্রদান করবে। কৌতূহলী এবং সান্ত্বনা খুঁজে পেতে মরিয়া রাজেশ সন্ন্যাসীর পরামর্শ অনুসরণ করছিলেন। তিনি প্রতিদিন মন্ত্রটি ধ্যান করতে শুরু করেন, প্রতিটি শব্দের উপরে মনোযোগ কেন্দ্রীভূত করেন এবং তার ছন্দে তার মন ভরে উঠত। ধীরে ধীরে তিনি অনুভব করেছিলেন যে তার উদ্বেগ এবং ভয়গুলো যেন তার মন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, পরিবর্তে একটি শান্তি অনুভব করতে পারছে যা আগে কখনো জানত না তার মনে প্রবেশ করছে। এই সন্ন্যাসীর বলা কথাটির অনুশীলন তিনি চালিয়ে যেতে থাকেন। এর সাথে সাথে তিনি এতদিন ধরে যে শূন্যতা অনুভব করছিলেন তা আনন্দ এবং অভ্যন্তরীণ শান্তির গভীর অনুভূতিতে রূপান্তরিত হতে শুরু করে। এই সাধারণ অনুশীলনের মাধ্যমে রাজেশ জীবনের একটি নতুন যাত্রা আবিষ্কার করে। কৃতজ্ঞতা, আধ্যাত্মিক সমৃদ্ধিতে ভরা তিনি বুঝতে পেরেছিলেন যে তার প্রকৃত সম্পদ বস্তুগত সাফল্যের মধ্যে নয়, বরং তিনি যে শান্তি অনুভব করেছিলেন তার মধ্যে রয়েছে। বন্ধুরা, একবার স্বামী প্রেমানন্দজি মহারাজ একটি সভায় এসে বলেছিলেন তার শিষ্যকে ডেকে মন্ত্র কিভাবে পাঠ করা উচিত। উত্তর দিতে গিয়ে তিনি সে ভক্তকে জিজ্ঞাসা করেন যে সে কোন মন্ত্র জপ করেন। তখন সে উত্তরে বলে যে সে একটি শিবের মন্ত্র জপ করে। প্রেমানন্দজি মহারাজ তখন তাকে
বলে সে কি দীক্ষা গ্রহণ করেছে কিনা, কারণ গুরুর দীক্ষা ছাড়া এই মন্ত্র জপ করা উচিত নয়। সে ভক্ত তাকে বলছে না, সে কোনো দীক্ষা গ্রহণ করেনি। তাই শুনে প্রেমানন্দজি মহারাজ তাকে বলেন, তাহলে তোমার এই মন্ত্র জপ করা উচিত নয়, কারণ গুরুর দীক্ষা ছাড়া তোমার এই মন্ত্র জপ করা একেবারে উচিত। বরং আমি আজকে তোমাকে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। দিনে একবারও যদি তুমি মন্ত্রটি জপ করো, তাহলে দেখবে ঈশ্বর শিব ঠাকুর নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। বন্ধুরা, মন্ত্রটি হলো শ্যাম সাধা শিব। এটির অর্থ হলো শ্যাম। এই শব্দটি একসাথে বা সম্পূর্ণ বোঝায় এটি ঐক্যপূর্ণতা এবং সৃষ্টির একত্বের চিত্র, যা সাধারণত পুরুষ এবং প্রকৃতির মধ্যে ঐক্যের ধারণাকে প্রতিনিধিত্ব করে। শিবের প্রেক্ষিতে এটি সমস্ত মুখ এবং দিকের সম্বন্ধিত উপস্থিতি বোঝায়। 2 সদা, এই শব্দটির অর্থ হলো শাশ্বত। শিব সদা অর্থাৎ সব সময় শাশ্বত শিব, এবং শিব হলেন মহাদেব, যিনি সময় ও স্থানের বাইরে থাকে, সর্বোচ্চ সত্তার প্রতীক। সদাশিব শিবের বিশুদ্ধ সদা এবং শাশ্বত দিকগুলোকে ধারণ করে। একসাথে শ্যাম সদাশিবকে চিরন্তর সর্বগ্রাসী ঐশ্বরিক উপস্থিতি হিসাবে উপস্থাপন করে ভক্তরা তাই বাক্যটি ব্যবহার করে শিবকে তার পূর্ণরূপে সম্মান জানান, তাকে একটি অতীন্দ্রিয় এবং অভ্যন্তরীণ বাস্তবতা হিসেবে স্বীকার করে, যা সমস্ত সৃষ্টি জুড়ে বিরাজ। এবার আসুন শুনে নিই ভগবান শিবের এই মন্ত্রটি। শ্যাম সদাশিব, শ্যাম সদাশিব, শ্যাম সদাশিব,